নমস্কার, আমি পূর্ণিমা। আজ রান্না করেছি বাটা মাছের দই ঝাল। তো এই রান্নাতে কী কী উপকরণ লাগছে তোমার স্ক্রিনে দেখে নাও। প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি ও মাছের গাগুলো একটু কেটে নিয়েছি। মাছগুলো যেহেতু বড়, এবার আমি লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। এরপর আমি একটি মিক্সি জারে কাঁচা পাকা লঙ্কা দিলাম আর দিলাম পোস্ত, সর্ষে আর চারমগজ। আমি সর্ষেটা অল্পই দেব, দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছ দুটো দিয়ে দেব। দিয়ে মাছটা এপিট ওপিট উল্টে আমি ভেজে নেব। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। মাছটা যেহেতু বড় বড়, ওই জন্য আমাকে চামচ ব্যবহার করতে হচ্ছে, খুন্তিতে তোলা যাচ্ছে না। এবার ওই কড়াইতেই ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম। এবার কালো জিরে ফোড়ন দিলাম। এবার টুকরো করে রাখা পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য লবণ ও হলুদ। আবারও একটু নাড়াচাড়া করে একটু লালচে ভাব হয়ে আসলে আমি কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিলাম। আবারও নাড়তে থাকবো। এরপর আমি পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটু তেল কষে আসলে এরপরে আমি দেব হলুদ, লবণ আর দেব একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো টক দই। দিয়ে আবারও একটু নাড়তে থাকবো। একটু তেল ছেড়ে আসলে এবার দেবো ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে মশলাটি কষে আসলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঝোলটি ফুটে আসলে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। এবার ঝোলটা কষে আসলে তাতে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা আর দেবো একটু সর্ষের তেল, কাঁচা তেলই দেবো এখানে। এবার গ্যাসটা অফ করে আমি মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, কমপ্লিট আমার বাটা মাছের দই ঝাল। তা আমার রান্নাটি কেমন লাগলো তোমাদের? প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করো। নমস্কার।